রবিবারের সকাল মানেই ভারী কিছু জলখাবার বানাতেই হবে। তাই আজকে আমি বানিয়েছি ছোলার ডাল, সাথে আছে ফুলকো ফুলকো লুচি। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রথমে আমি ডালটাকে বানিয়ে নেব আর তারপর গরম গরম লুচিগুলো ভেজে নেব। তো এখানে আমি রাতেই ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি। রাতে সারা রাত ধরে থাকলে ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে। সকালবেলা দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে এসেছে। এবার ডালটাকে আমি একটুখানি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। ডালটা আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে ডালটাকে আমি বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে ডালটা বসিয়ে দিলে ডালটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে আসে। তারপর রান্না করাটা খুব সহজ হয়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে ডালটাকে আমি বসিয়ে দিচ্ছি সেদ্ধ। এই ডালটাতে কিন্তু খুব বেশি একটা সিটি দেওয়ার প্রয়োজন হয় না। 3টা সিটি দিলেই অনেক বেশি সেদ্ধ হয়ে যায়। এই ডালটা কিন্তু নিরামিষ অনেক বেশি ভালো হয়। তবে আজকে রবিবার, আজকে আর নিরামিষ বানিয়ে কাজ নেই। আজকে আমি এটাকে আমিষ ডাল হিসেবেই বানিয়ে নিচ্ছি। ডালটা দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার ডালটাকে ঝটফট করে বানিয়ে নেওয়া যাক। ডালটা বানানোর জন্য যা যা উপকরণ দরকার সব কিছু একদম আমি রেডি করে নিয়েছি। এই ধনেপাতাটা না অনেক বেশি ভালো হয়। এই সময় তো ধনেপাতা খুব কম পাওয়া যায়, তাই এই ধনেপাতাটা দিয়েই আমি রান্নাটা করি। তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এবার চলুন ঝটপট করে রান্নাটা করে নেওয়া যাক। এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে তেজপাতাগুলোকে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে চিড়ে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। সবগুলোই মোটামুটিভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি রসুনটাকে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচোটাকে। এবার সবগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। রান্না করার আগে সব কিছু জিনিস যদি ভালো করে রেডি করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা করতে খুব সুবিধে হয়। তো এখানে আমি পেঁয়াজ কুচোগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর সাথে একটুখানি লবণ দিয়ে দেব। এবার সবগুলো উপকরণই খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর সবগুলো উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা জিরে, সাথে একটুখানি আদা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকবেন। এ পর্যায়ে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলাটার থেকে কিন্তু খুব ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব। যে কোনো ডালের ক্ষেত্রেই ফোড়নটা যদি ভালো করে না দিতে পারেন, তবে কিন্তু ডালটা একদমই স্বাদ হবে না। তাই ফোড়নটা কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। আমি ডালটার মধ্যে একটুখানি গরম জল মিশিয়ে নিয়েছি। এবার ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ডালে কখনো ঠান্ডা জল দেবেন না। ডালের মধ্যে সবসময় ফুটন্ত গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু উপকরণই দেওয়া হয়ে গেছে। এবার ডালটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি কুচো করে ধনেটাকে দিয়ে দিলাম। ধনে পাতাটা দেওয়ার পর আরেকটুখানি ফুটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটাকে দিয়ে দেব। তারপর একটুখানি ঘি ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। ডালটা আমার একদম ভালো করে রেডি হয়ে গেছে। এবার ডালটাকে আমি তুলে নিচ্ছি। ডালটা এদিকে রেডি করে নিয়েছি। এবার ঝটফট করে লুচিগুলোকে ভেজে নেব। তো এখানে আমি লুচির ডোটাকে আগের থেকে তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা আর 2 কাপ পরিমাণ আটা দিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিয়েছি। খুব বেশি ময়দা খেয়ে কাজ নেই, আটা দিয়েও কিন্তু লুচিটা বেশ ভালো হয়। তো এখানে আমার ডোটা কিন্তু খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার ঝটফট করে আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও লুচিটাকে বেলে নিতে পারেন, আবার একটুখানি হাতের মধ্যে তেল নিয়েও কিন্তু লুচিটাকে ভালো করে বেলে নিতে পারেন। তো আমি এখানেই তেল দিয়েই ভালো করে লুচিটাকে বেলে নিচ্ছি। তারপর আমি এক এক করে সবগুলোকে ভেজে নেব। মোটামুটি সাইজ করে লুচিগুলোকে আমি বেলে নিচ্ছি। খুব বেশি বড় করব না, আবার খুব বেশি ছোটও করব না। সবাই মিলে খাওয়ার জন্য একটুখানি মিডিয়াম সাইজটা করাই ঠিক আছে, নয়তো অনেক বেশি লুচি ভাজতে হবে।
মোটামুটি করে লুচিগুলোকে আমি বেলে নিয়েছি। আর এদিকে আমার তেলটাও বেশ ভালোভাবেই কিন্তু গরম হয়ে এসছে। এবার একটা একটা করে লুচি দিয়ে সবগুলোকে ভেজে তুলে নেব। শুধুমাত্র ময়দা দিয়ে লুচিটা বানালে দেখবেন কিছুক্ষণ পর যেন খুব বেশি শক্ত হয়ে যায়। তাই আমি এই আটা আর ময়দাটাকে একসাথে করে লুচিটা বানালে অনেকক্ষণ পর্যন্তও এগুলো কিন্তু বেশ নরম থাকে। তো এভাবেই আমি এক এক করে সবগুলো লুচিকেই ভেজে নিচ্ছি আর সবগুলোকে এভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সবগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে দেখুন। এক এক করে আমার সবগুলো লুচি ভাজাই কিন্তু হয়ে গেছে। এবার সবগুলোকে রেডি করে নেব, তারপর সবাইকে এক এক করে খেতে দেব। আর এখানে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে পুরো এক ঝুড়ি লুচি ভেজে নিয়েছি। এবারে সবাইকে খেতে দেওয়া যাক। রবিবার দিন রান্না হতে হতে প্রায় দুপুর গড়িয়ে যায়, তাই আপনারাও কিন্তু সকালবেলার জলখাবারে এরকম ঝটফট করে লুচি আর এই ডালের রেসিপিটি বানাতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।